আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিঃসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। বর্ষার আগমনে গঙ্গার জল ঘোলা হইলে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ঠাকুরের পেটের পীড়া পুনরায় দেখা দেবার সম্ভাবনা ভাবিয়া মথুরবাবু প্রমুখ সকলে স্থির করিলেন ঠাকুরকে কয়েক মাসের জন্যে জন্মভূমি কামারপুকুরে গমন করাই শ্রেয়। অনন্তর 1867 খ্রিস্টাব্দের মে মাসে শুভ মুহূর্তের উদয় হইলে ঠাকুর জন্মভূমি দর্শনে যাত্রা করিলেন। হৃদয় ও ভৈরবী ব্রাহ্মণী তাহার সঙ্গে যাইলেন। তাহার বৃদ্ধা জননী দক্ষিণেশ্বরেই বাস করিতে লাগিলেন। ইতিপূর্বে প্রায় 8 বৎসর কাল ঠাকুর কামারপুকুরে আগমন করেন নাই। বহুকাল পরে তাহাকে পাইয়া এই দরিদ্র সংসারে এখন আনন্দের হাটবাজার বসিল এবং নববধূকে আনাইয়া সুখের মাত্রা পূর্ণ করিবার জন্যে রমণীগণের নির্দেশে ঠাকুরের শ্বশুরালয় জয়রামবাটি গ্রামে লোক প্রেরিত হইল। বিবাহের পর নববধূর ভাগ্যে একবার মাত্র দর্শন লাভ হইয়াছিল, কারণ তাহার 7ম বর্ষ বয়সকালে কুলপ্রথা অনুসারে ঠাকুরকে একদিন জয়রামবাটিতে লইয়া যাওয়া হয়েছিল। ওই ঘটনার প্রায় 6 বৎসর পরে তাহার 13 বৎসর কামারপুকুরে প্রথম লইয়া যাওয়া হয়, কিন্তু ঠাকুরের জননী তখন দক্ষিণেশ্বরে থাকায় উভয়ে কাহকে দেখা তাহার ভাগ্যে হয়ে ওঠে নাই। উহার 6 মাস আন্দাজ পরে পুনরায় শ্বশুরালয়ে আগমনপূর্বক 1.5 মাস কাল থাকিয়াও পূর্বোক্ত কারণে তিনি তাহাদের কাহুকে দেখিতে পান নাই। তিনি এখন 14 বৎসরে পদার্পণ করিয়াছেন। বলিতে গেলে বিবাহের পর ইহাই তাহার প্রথম স্বামী দর্শন। কামারপুকুরে ঠাকুর এবার 6-7 মাস ছিলেন। শ্রীযুক্ত ধর্মদাস লাহার সরল হৃদয়া ভক্তিমতী বিধবা কন্যা প্রসন্ন ও ঠাকুরের বাল্যসখা গয়া বিষ্ণু লাহা, সরল বিশ্বাসী শ্রীনিবাস শাখারি, পাইনদের বাটির ভক্তিপরায়ণ রমণীগণ, ঠাকুরের ভিক্ষামাতা কামারকন্যা ধনী প্রমুখ প্রায় সর্বক্ষণ তাহার নিকটে উপস্থিত থাকিতেন। বিষয় বা গৃহকর্মের অনুরোধে যাহারা ঐরূপ করিতে পারিতেন না, তাহারা সকাল সন্ধ্যা অবসর পাইলে আসিয়া উপস্থিত হইতেন এবং ঠাকুরও কৌতুক হাস্য পরিহাসের ভেতর দিয়ে সকলকে ঈশ্বরের উপর নির্ভরশীল হইতে শিক্ষা দিতেন। কামারপুকুরে আসিয়া ঠাকুর এই সময় একটি সুমহৎ কর্তব্য পালনে যত্নপরায়ণ হইলেন। নিজ পত্নীর তাহার নিকট আসা না আসা সম্বন্ধে উদাসীন থাকিলেও যখন তিনি তাহার সেবা করিতে কামারপুকুরে আসিয়া উপস্থিত হইলেন, ঠাকুর তখন তাহাকে শিক্ষা দীক্ষাদি প্রদানপূর্বক তাহার কল্যাণ সাধনে তৎপর হইলেন। ঠাকুরকে বিবাহিত জানিয়া শ্রীমৎ তোতাপুরী তাহাকে একসময় বলিয়াছিলেন, স্ত্রীর নিকটে থাকিলেও যাহার ত্যাগ, বৈরাগ্য, বিবেক, বিজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সেই ব্যক্তি ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হইয়াছে। স্ত্রী ও পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলিয়া সমদৃষ্টি ও ব্যবহার করিতে পারেন, তাহারই যথার্থ ব্রহ্মবিজ্ঞান লাভ হইয়াছে। শ্রীমৎ তোতার পূর্বোক্ত কথা ঠাকুরের স্মরণপথে উদিত হইয়া তাহাকে বহুকাল ব্যাপী সাধনলব্ধ নিজ বিজ্ঞানের পরীক্ষা এবং নিজ পত্নীর কল্যাণ সাধনে নিযুক্ত করিয়াছিল।
পত্নীর প্রতি কর্তব্য পালনে অগ্রসর ঠাকুরকে ভৈরবী ব্রাহ্মণী এখন অনেক সময় বুঝিতে পারেন নাই। তাহার মনে হইয়াছিল ঠাকুর নিজ পত্নীর সহিত ঐরূপ ঘনিষ্ঠভাবে মিলিত হইলে তাহার ব্রহ্মচর্যের হানি হইবে। ঠাকুর কিন্তু ব্রাহ্মণীর উপদেশ রক্ষা করিয়া চলিতে পারেন নাই। ওই ঘটনায় তাহার অভিমান প্রতিহত হইয়া ক্রমে অহংকারে পরিণত হইয়াছিল এবং কিছুকালের জন্যে উহা তাহাকে ঠাকুরের প্রতি শ্রদ্ধাবিহীন করিয়াছিল। সামান্য কারণে এবং সময়ে সময়ে বিনা কারণে তিনি বাটি স্ত্রীলোকদের উপর অসন্তুষ্ট হইয়া তিরস্কার করিয়া বসিতেন। ঠাকুর কিন্তু তাহার ঐরূপ কথা বা অন্যায় অত্যাচারে অবিচলিত থাকিয়া তাহাকে পূর্বের ন্যায় ভক্তি শ্রদ্ধা করিতে বিরত হয়েন নাই। তাহার নির্দেশে শ্রীমতী মাতা ঠাকুরানী শাশুড়ি জানিয়া ভক্তি প্রীতির সহিত সর্বদা ব্রাহ্মণীর সেবা দিতে নিযুক্ত থাকিতেন এবং তাহার কোনো কথা বা কার্যের কখনো প্রতিবাদ করিতেন না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।